কৃষকদের আগাম আবহাওয়া তথ্য দিতে ২০১৭ সালে নেওয়া হয় কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতিকরণ প্রকল্প। শত কোটি টাকার সেই প্রকল্প আজ অনেক জায়গায় শুধু বোর্ডে সীমাবদ্ধ, তাও আবার অচল। কিশোরগঞ্জ, যশোর ও নোয়াখালী রিপোর্টারদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গোজাদিয়া ইউনিয়ন পরিষদ দেয়ালে ঝুলছে কৃষি আবহাওয়া পূর্বাভাস বোর্ড। খুললেই দেখা যায় যন্ত্রের জায়গায় পাখির বাসা। ছাদে থাকার কথা স্বয়ংক্রিয় রেইনগজ মিটার ও সৌর প্যানেল, বাস্তবে নেই কিছুই। এমন দৃশ্য জেলার ১০৮টি ইউনিয়নের অধিকাংশেই। কোথাও নষ্ট যন্ত্রপাতি, কোথাও হয়েছে চুরি। অথচ এসব বোর্ড থেকে কৃষকদের জানার কথা ছিল বৃষ্টিপাত, তাপমাত্রা, ঝড়ের পূর্বাভাস সহ 10টি গুরুত্বপূর্ণ তথ্য। হ্যাঁ, আবহাওয়ার যে বোর্ড লাগাইছে ইউনিয়ন পরিষদে, বুঝছেন, এই বোর্ড তো আমরা কোনো দিন কেউ জানাইছে না, কৃষি অফিস জানাইছে না যে আবহাওয়া বোর্ড দিছে, এই পর্যন্ত আমরা শুনি নাই। এটা কার্যক্রম বন্ধ থাকার কারণে, অবহেলিতের জন্য আমরা কোনো আপডেট দিতে পারছি না। ডিজিটাল রেইন গজগুলো আসলে আমাদের ম্যাক্সিমাম জায়গায় চুরি হয়ে যায়। সরকারি সম্পদ চুরি হয়ে গেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নিয়ে সেটি মামলার আওতায় আনার কথা। আমি উপজেলা পর্যায় থেকে উপজেলা কৃষি অফিসাররা কী ব্যবস্থা নিয়েছে সেটি খোঁজ নিয়ে পরে আপনাদেরকে অবহিত করতে পারবো বিস্তারিত। যশোরের ৭৭টি ইউনিয়ন পরিষদে থাকা কৃষি আবহাওয়া তথ্য বোর্ড দীর্ঘদিন ধরে হালনাগাদ হয় না। ব্যবহারের অভাবে নষ্ট হয়ে গেছে স্বয়ংক্রিয় রেইনগজ মিটার ও সৌর প্যানেল। ইউনিয়ন পরিষদের আবহাওয়ার ক্ষেত্রে আমরা কিছু জানি না, কোনো তথ্যই আমরা পাই না। সোলার দেওয়া থাকে, সেটা কিন্তু অনেক সময় নষ্ট হয়ে গেছে। এই কারণেই অনেকটা জায়গায় ওইটা চালু নাই। এখনো অনেক জায়গায় যন্ত্রপাতি কিন্তু চালু রয়েছে। তো যেখানে অনেক ক্ষেত্রে যন্ত্র অনেক নষ্ট হয়ে গেছে। নোয়াখালীর ৯ উপজেলার ৮৯টি ইউনিয়নে বসানো ডিজিটাল আবহাওয়া বোর্ড কয়েক বছর পরেই অচল হয়ে পড়ে। ২০১৯-২০ সালের পর থেকে কার্যত সবগুলোই নষ্ট। কৃষি আবহাওয়া তথ্য প্রকল্পর কোনো সুযোগ সুবিধা আমরা পাই নাই, আমরা কখনো শুনিয়ে নেই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে যন্ত্রপাতি চুরি, ব্যাটারি নষ্ট সহ নানা সমস্যায় বোর্ডগুলো অচল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে দাবি তাদের। আরেকবার হওয়ার কথা ছিল, আরেকবার প্রকল্পটা বাড়ার কথা ছিল আর কি। এটা মনে হবে, কিন্তু সময় লাগতেছে আর কি। ২০১৭ সালে দেশের ৪,০৫১টি ইউনিয়নে এই প্রকল্পে বরাদ্দ দেওয়া হয় ২১২ কোটি ৩৭ লাখ টাকা। কিন্তু তদারকির অভাব ও দায়িত্বরতদের উদাসীনতায় এই প্রকল্প কৃষকদের কাছে একটি ব্যর্থ উদ্যোগের উদাহরণ হয়ে উঠেছে। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক।